প্রবাসীদের ক্ষেত্রে আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা একটা সঞ্চয়পত্র চালু করা হোক। এই কথা আমি নাগরিক টিভিতেও আমি বলছিলাম, ওখানে সাক্ষাৎকার নিছিল। তো প্রবাসীদের যেন ইয়েটা হয়, অর্থাৎ আপনার একটা স্কিম থাকবে যেটা এক্সট্রা, যেটা যেমন যারা পেনশন পায় তাদের কিন্তু একটা স্কিম আছে, অর্থাৎ তারা কিন্তু 1300 টাকার উপরে পায়। আর পারিবারিক সঞ্চয়পত্র 912 টাকা দেয়। প্রবাসীদের জন্য 3000 টাকা, ওই যে 1 লাখে যে 25,000 টাকা দেয়, 2500 টাকা দেয় 1 লাখে যে 15 দোনা, এই 15 দোনা বাদ দিয়ে তাদেরকে দেওয়া উচিত যে 3000 টাকা করে দেবে, 1 লাখ টাকা রাখবে শুধু প্রবাসীদের জন্য। এটা অন্য কারোর জন্য ফ্যাসিলিটি এটা থাকবে না। কারণ প্রত্যেকটা প্রবাসী দেশে আসলে কষ্ট করে, এবং বিদেশে অনেক প্রবাসী অসুস্থ, এবং অনেক প্রবাসী মারা যাচ্ছে অসুস্থ, তারা আসতে পারতেছে না, দেশে কিছু করতে পারতেছে না। প্রবাসীরা এমন সময় দেশে আসে, ম্যাক্সিমাম প্রবাসী কিছু করতে পারে না। হয়তো অনেকে অনেক কিছু করে ঠিক অন্যভাবে, হয়তো অনেকে ব্যবসা করে, সবাই তো এটা পারে না। ঠিক আছে, এই জন্যে আমাদের জন্য যারা প্রবাসী তাদের জন্য সঞ্চয়পত্রের আলাদা একটা স্কিম থাকবে, যেখানে লাখে 3000 টাকা করে দেবে শুধু প্রবাসীদের জন্য। এটা সরকারের কাছে আমার এই যত উদ্যোগ নেক, এয়ারপোর্ট, টিকিট, ভিসা, এই সিন্ডিকেট থেকে এই গত 70 বছরে বাংলাদেশ বের হতে পারে নাই, মানে বিগত বছরে বের হতে পারে নাই, এগুলি পারবে না। তো এগুলি যেভাবে চলতেছে চলুক, এর তেমন কোনো ডেভেলপ হবে না। এই যে লাউঞ্জ চালু করছে, লাউঞ্জেও কিন্তু প্রবাসীরা এখান থেকে কখন বিমান উঠবে, কখন চলে যাবে, ওই টেনশন থাকে। লাউঞ্জে যে বিলাসিতা করবে, সাধারণ প্রবাসী এটা করে না। সবচেয়ে প্রবাসীদের জন্য বেটার হবে, আসলে প্রবাসীরাও বোঝে না, বড় বড় চ্যানেল আছে তারাও বলতেছে না, শুধু একটা সঞ্চয়পত্র চালু করুক এবং এটা প্রচারণা করুক। এর বাইরে কিছু দরকার নেই, ভিক্ষা চায় না প্রবাসীরা। এটার কারণ হচ্ছে প্রবাসীদের নিশ্চিত একটা ভবিষ্যৎ, তার একটা ফ্যামিলি আছে, সে 5 লাখ টাকা ইনকাম করে প্রবাস থেকে চলে আসলো যে কোনো কারণে, সে 5 লাখ টাকা সঞ্চয়পত্র থাকলে সে মাসে 15,000 টাকা পাবে, এবং এটা আনলিমিটেড সময় থাকবে। অর্থাৎ প্রবাসী উনি নিজে এবং ওয়াইফ পর্যন্ত এটা যাতে সুবিধা ভোগ করে, বা তার পরিবার যাতে সুবিধা ভোগ করে, এভাবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী। এখানে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা থাকে, আবার যারা ট্রাভেল এজেন্সি যাদের লাইসেন্স দেওয়া আছে তাদের কতগুলো জটিলতা থাকে। যেমন পার্শ্ববর্তী ভারত থেকে, ইন্ডিয়া থেকে মানুষ 40,000 টাকায় আরবে যাচ্ছে, বাংলাদেশ থেকে 6-7 লাখ টাকা লাগতেছে। এটা মানে ওপেন সিক্রেট, গোপনের কিছু নাই। তো এগুলি যেভাবে চলে আসতেছে, হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, এগুলি হবে না, 100% কখনোই পারবে না। প্রবাসীদের জন্য আমার সহজ শর্ত হলো যে প্রবাসীদের জন্য একটা সঞ্চয়পত্র, এর কোনো বিকল্প নাই। এটা তো ডেফিনেটলি যেটা বলছে যে যারা দুর্নীতির পক্ষে যারা কথা বলে তারাও দুর্নীতিবাজ, আসলে কথাটা সত্যি, এবং এ কথা আমি একমত। এটা একেবারেই বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, এবং যারা বাংলাদেশের ভালো চায় তারা সবাই এটাকে প্রত্যাখ্যান করে। উনি অনেক ভালো চালাচ্ছে, সোজা কথা, উনি অনেক ভালো চালাচ্ছে। এবং ইলেকশনের ব্যাপারে আমি বলবো, এরা সাধারণত বাংলাদেশের ইলেকশন আমরা অনেক দেখছি, আমার বয়স তো প্রায় 40-র কাছাকাছি, আমি অনেক দেখছি। তো আসলে আহামরি এরা যে কি ডেভেলপ করবে, কি করবে, এরা শুধু ভোটের কথাই বলে, ভোটের পরে এরা কি কার্যক্রম করবে এটা কিন্তু তারা কমিটমেন্ট করে না, কোনো দলই করে না যে আমরা ভোটের পরে এটা করব, সেটা করব, এই করব, সেই করব, এটা আমাদের শুধু ভোট। আরে ভোট দিতে দিতে মানুষ অস্থির, না দিতেও ভুলে গেছে। ঠিক আছে, আর এখানে ওনার চাওয়া পাওয়ার কিছুই নাই। একসময় যারা আসার চেষ্টা করতেছে তারাই হয়তো আসবে, কিন্তু একটু ধৈর্য ধরুক, তাদের দল গুছাক, অনেক বড় দল, তাদের ভুলভ্রান্তিগুলো ঠিক করুক। ইলেকশনের পরে তো একটা অরাজকতা সৃষ্টি হবে, কেন প্রত্যেকটা এলাকায় মানুষ এখন চাঁদা দিতে চাচ্ছে না, আর যে দল চাঁদা দেয় মানুষ এগুলো নিতে পারতেছে না। সত্যি কথা, চাঁদা নেওয়াটা মানুষ এখন আর পছন্দই করতেছে না। এটা হলো সবচেয়ে